আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটর আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাইতকুর খবর সকলরে স্বাগত জানাইয়ার লগে আছে আমি আন্নামা চৌধুরী। ফয়লেও শুনিলকা খবর শিরোনাম। রোহিঙ্গা অকলরে জেইনতাইন ফুসরুঙ্গি দিরা তান্তানোর বিরুদ্ধে ব্যবস্থা ন হইব। রোহিঙ্গা নেতা মুহিবুল্লার খাস খাম ও বিচার বিবেচনা করিয়া দেখাওয়ার কইছেন পররাষ্ট্রমন্ত্রী। সিলেট শহরের সাগরদিঘির ফারো এক ব্যবসায়ীরে চুরি মারিয়া ৬ লাখ টাকা লইয়া গেছে কি ছিনতাইকারী অকলে। তাইন এখন ভর্তি আছেন উসমানী হাসপাতালও। টিলাগড় ইকো পার্ক চিড়িয়াখানাত কালি পশু পাখি আর হাফ মররা পার্কর বিচ্ছেদি গাড়ি চলাচল আর ডাক্তার না থাকায় মরা আটকানি যান না কইছেন কর্মকর্তা কর্মচারী অকলে। সিলেটের মুগলগাঁও ইউনিয়নে বহুত উন্নয়ন কামর উদ্বোধন করছেন পররাষ্ট্রমন্ত্রী। খামর নামে যাতে লুটফাট না হয় অতাবাই দিয়ে খেয়াল রাখার লাগি কইছেন তাইন। সুফানিঘাটো কারেন্টর খুঁটি লইয়া যাওয়ার ট্রাক লরির ধাক্কা খাইয়া মরি গেছেন মোটরসাইকেলের চালক। পুলিশে লরির ড্রাইভার আর হ্যান্ডুম্যানরে আটকাইছে। হাজার হাজার মানুষে জুম্মার নামাজ পড়েন হজরত শাহজালাল রহমতুল্লাহর দরগার মসজিদ। বারে ভিতরে আসিল পুলিশের কড়া নিরাপত্তা। বঙ্গবন্ধু আর তান পরিবার সকলরে মারিয়া আওয়ামী লীগরে ধ্বংস করার চক্রান্ত হয়েছিল ও তাই এখন শেখ হাসিনারে লইয়াও চক্রান্ত করা কইছেন মিসবা সিরাজে। সিলেট শহর থাকি আইজও ৮ জুয়ারিরে বান্ধিছে রেবে। ফাটানটুলার এক বাসার ভিতরে বইয়া তারা জুয়া খেলাত আসলা। উপজেলা পরিষদের ভিতরে মডেল মসজিদ আর ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র বানানির দাবি লইয়া জুরিত মানববন্ধন। সোসাইটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেটর ঈদ পুনর্মিলনী হয়েছে। গঠন করা হয়েছে ২১ সদস্যের নয়া কমিটি। অত সময় শুনছিলা শিরোনাম, এখন হুনুকা বিস্তারিত। বেসরকারি জেতা সংস্থায় শর্তর বারে গিয়া রোহিঙ্গা ফুরসুঙ্গি দিরা তান্তানোর বিরুদ্ধে ব্যবস্থা নইব করে কইছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনে। যেইনতাই রোহিঙ্গা অগলরে দেওয়ার লাগি দেশীয় অস্ত্র বানাইছিলা তান্তানেও সিন করে রাখা হয়েছে করে কইছেন মন্ত্রী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিয়ালে হাফিজ কমপ্লেক্স তান বউ সেলিনা মোমেনের উদ্যোগে আয়োজন করা আলোচনা সভা যোগ দেওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী এই কথা কইছেন। পররাষ্ট্রমন্ত্রী আরও কইছেন, রোহিঙ্গা সমস্যা খালি বাংলাদেশের না, এই সমস্যা সারা দুনিয়ার। ও কারণে এই সমস্যার সমাধানের লাগি সকল আগ্রহে আইতে হইব। ডক্টর মোমেনে আরও কইছেন, রোহিঙ্গা অকলরে দেওয়ার লাগি যে সংস্থায় দেশীয় অস্ত্র বানাইছিলা তানতানরে সিন করা হয়েছে। বাদ নিয়তে ইটা বানাইলে তানতানোর বিরুদ্ধে ব্যবস্থা ন হইব। রোহিঙ্গা নেতা মুহিবুল্লার বিয়াফারের পররাষ্ট্রমন্ত্রীও কইছেন, মুহিবুল্লাহ অন্যায় করলে তান্ডে শাস্তি দেওয়া হইব। তান কথাবার্তা খাস খাম বিচার বিবেচনা করা ওর। মুহিবুল্লাহর নেতৃত্বে আওয়ায় একদিক তাকি বালাও হইছে কইরা পররাষ্ট্রমন্ত্রী। এখন রোহিঙ্গা অকলর বিয়াফারে তান লগে আলোচনা করা যাইব। বাদে পররাষ্ট্রমন্ত্রী যোগ দেন সেলিনা মোমেনের আয়োজন করা সভাত। সেলিনা মোমেনের সভাপতিত্বে আর সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদর পরিচালনায় সভাত বক্তব্য রাখছেন মহিলা আওয়ামী লীগ নেত্রী সৈয়দা জেবুন্নেসা হক, আসমা কামরান, নাজনীন হোসেন, জেড রৌশন জেবিন রুবা, হেলেন আহমদ প্রমুখ। সভাত ১০০০ বেটিন উপস্থিত আসলা। যারা আপনার বিভিন্ন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে কিংবা অন্য প্রতিষ্ঠান আছে যারা তাদের নিয়মের বাইরে রাজনীতিতে সম্পৃক্ত কিংবা অন্যবিধ কিছুতে সম্পৃক্ত, আমরা তাদের চিহ্নিত করব এবং তারা যদি তাদের শর্ত বাইরে কাজ করে এবং এটা মনে হয় যে স্বার্থবিরোধী, তো অবশ্যই আমরা তাদের শাস্তি দেব, তাদের আমরা উইথড্র করে ফেলব। সিলেট শহরের সাগরদিঘির ফারো এক ব্যবসায়ীরে চুরি মারিয়া ৬ লাখ টাকা লইয়া গেছে কি ছিনতাইকারী অকলে। সালেহ আহমদ নামর ও ব্যবসায়ী এখন সিলেট উসমানী মেডিকেল হাসপাতালও ভর্তি। বৃহস্পতিবার রাত ১১টাত আম্বরখানার দোকান থাকি বাসা তাওয়ার ফতে তাইন ছিনতাই শিকার হইন। সালেহ আহমেদে কইছেন, 2টা মোটরসাইকেলে 4 জন ছিনতাইকারী আইয়া তান রিক্সা আটকায়। ফলেও তান খানো চুরি দিয়া টান মারে। এর বাদে তাইন কুস্তাকুস্তি আর চিল্লাচিল্লি শুরু করেন, কিন্তু কেউ আগে আইছে না। এই সময় ছিনতাইকারী অকলে তান কাছ থাকি ৬ লাখ টাকা লইয়া যায়গি। এর বাদে তাইন আইয়া উসমানী হাসপাতালও ভর্তি হইছেন। আমি ফটোর কার্ডের ব্যবসা করি। আমি বেকতাই 2 লাখ টাকা তুলছি, আগে 4 লাখ টাকা কার্ড লইবার লাগে। দেখা থেকে এক পার্টি কার্ড আনি দেয়, আমি কার্ড ব্যবসা করি। আমি ডবাজ ফটিয়া বাজার লইয়া বাসা তাওয়ার সময় আবার কাছ থাকি 4 জন লোক, 2 জন হেলমেট ফরা এক মোটর সাইকেলে আইয়া ফেলেও আবার রিস্কাত আবার আক্রমণ করে ফেলেও সেটটা বাড়ি দিচ্ছে খাটর সেট বাড়িয়া টাত দিয়ে ফালাইয়া তারা আমি দস্তি করছি, খুব ডাকাটাকি করছে, কেউ আইসে না। এটা সিসি ক্যামেরাও আছে, আইসে না কেউ, ও আবার বাড়িয়া আর আবার টাকাগুলো নিয়ে গেছে। সিলেটের টিলাগড় ইকো পার্ক বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র বানানি 10 মাসের মাঝে অরুণ, ময়ূর ও আজাগর সহ অত্যন্ত 20টা প্রাণী মারা গেছে। পশু পাখি কমি যাওয়ায় মানুষও এখানে কম যায়। ইকো পার্কের ভিতরে গাড়ি চলাচল আর ডাক্তার না থাকায় কয়দিন বাদে বাদে পশু পাখি মরি যাইরা করি কইরা ইকো পার্কের কর্মকর্তা কর্মচারী অকলে।
জেলা থেকে সিলেট বিভাগীয় শহর হয়েছে বহুত বছর আগে, কিন্তু একবারেও বাড়ছে না বিনোদনের সুযোগ। একটা চিড়িয়াখানাও আসিল না এই শহরও। 2018 সালের নভেম্বর মাসে শহরের খান্দা টিলাগড় ইকো পার্কর 9 জাতর 58টা প্রাণী লিয়া শুরু হয় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রের খাম। সিলেটের মানসিয়ে ওটারেও ইকো পার্কর চিড়িয়াখানা হিসাবে চিনছইন। চিড়িয়াখানা বানানির 10 মাসের মাঝে 3টা ময়ূর, একটা হরিণ, একটা অজাগর হাফ আর বাজিগর সুকার পাখি সহ কম করে হইল 20টা প্রাণী মারা গেছে। ময়ূর যখন আনছিলাম তখন এখানের পরিবেশের সাথে অতটা খাপ খায় নাই। প্রথম দিকে শুরুর দিকে মনে হয় 1-2টা ময়ূর মারা গেছে। হরিণ একটা মারা গেছিল, এখন হরিণ আছে 3টা। আরও এখন বর্তমান ডিএফ স্যার আবার চিঠি লিখছেন দিনাজপুর থেকে, আরও মনে হয় 8-9টা হরিণ আসবে। এই পশু পাখি তা মরার অন্যতম কারণ হইল বনর ভিতরে দিয়া জুড়ে জুড়ে অরণ বাজাইয়া গাড়ি চালানি আর শব্দ করা। ইকো পার্কর ভিতরে মানুষের গড় বাড়ি থাকায় তারা রাত বিরাতে ইনোর ভিতরে দিয়া চলাচল করেন, এতে পশু পাখি ডরাই যায়। ইটা ছাড়াও ডাক্তার আর অভিজ্ঞ কর্মচারী না থাকায় বেমার ফলে পশু পাখি বাঁচানি কষ্ট হয়ে যায়। দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বেষ্টনীর সামনে এসে গাড়ি থামাচ্ছে। প্রত্যেকটা বেষ্টনীতে যখন গাড়িগুলো এসে থামে, তারা বাইরের পাখি সাউন্ডটার যে একটা সাউন্ড, গাড়ির ধোঁয়া, গাড়ির একটা শব্দ, এগুলোর কারণে ওদেরকে বাঁচানোটা খুব দায় হয়েছে। পশু পাখি আর হাফ মরি যাওয়ায় আর বাঘ সিংহ সহ সুন্দর সুন্দর পশু না আনায় আস্তে আস্তে মানুষের ইকানো যাওয়া কমাই দিরা। পশু পাখি রাখার সুন্দর পরিবেশ থাকলেও কর্মকর্তা অকলর গাফিলতি আর নেক নজরের অভাবে এই চিড়িয়াখানার ভবিষ্যৎ দিন দিন দুমায় অন্ধকার হয়ে যায়। তো এটা যখন শুরু হয়েছিল তখন অনেক কিছু বলা হয়েছিল যে নতুন নতুন প্রাণী আসবে এখানে। ডিসেম্বর যখন নভেম্বরে উদ্বোধন হয়, পরের মাসে শুনছিলাম আমরা, তখন জেব্রা ছিল, আমরা শুনছিলাম যে হরিণ, বেশ প্রচুর পরিমাণে হরিণ আসবে, তারপরে বাঘ আসবে, এই টাইপের কথা শুনছিলাম। যখন 1-2 মাস যাওয়ার পরও আমরা নতুন কোনো প্রাণী আসে নাই, মানুষগুলো আসছে, আসার পর সেই চিরচেনা কিছু প্রাণী দেখতে পাচ্ছে। সিলেটের মানুষের লাগি ইকো পার্ক আর চিড়িয়াখানা হইতে পারে বড় এক বিনোদন কেন্দ্র। ইটার লাগি বিচ্ছে গাড়ি চলাচল বন্ধ করার লগে বালা পশু ডাক্তার নিয়োগ দেওয়ার দরকার মনে করা বুঝদার মানছে। সিলেট সদর উপজেলার মুগলগাঁও ইউনিয়নের বাক্কা কয়টা উন্নয়ন খামার উদ্বোধন করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনে। এই সময় তাইন কইছেন সরকার সিলেটের উন্নয়নের লাগে খুব আন্তরিক, তবে উন্নয়ন খামর নামে যাতে লুটফাট না হয় অবাধি সকলের খেয়াল রাখতে হইব। শুক্রবার মাদানে মোগলগাঁও ইউনিয়ন এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন চেয়ারম্যান হিরণ মিয়া আর পরিচালনা করছেন সচিব নিহারজিৎ পালে। এই সময় প্রধান অতিথির বক্তৃতাত পরামর্শমন্ত্রী আরও কইছেন এমপি হওয়ার আগেও তাইন সিলেটের উন্নয়ন লইয়া বহুত পরিকল্পনা করিয়া রাখছিলা। এর মাঝে শিক্ষা আর স্বাস্থ্য লইয়া পরিকল্পনা আছিল বেশি। এমপি হওয়ায় সিলেটের 60টা স্কুলে নয়া বিল্ডিং বানানির কাম শুরু করাইছেন তাইন আরও কইছেন মুগলগাঁও ইউনিয়নের বিভিন্ন উন্নয়নের লাগি সরকারে 12 কোটি টাকা অনুদান দিছে। এই টাকা যাতে ঠিকঠাক মতো কামও লাগে অবাধি হকলে খেয়াল রাখতে হইব। অনুষ্ঠানে উপস্থিত আস্থা সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত আলী রফিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জগদীশ চন্দ্র দাস সহ আরও বহুত নেতা। আমি সিলেট 1 আসনে প্রায় 60টি নতুন স্কুলের নতুন বিল্ডিং হচ্ছে, কিংবা নতুন একেবারে নতুন বিল্ডিং হচ্ছে, কিন্তু পুরনো বিল্ডিং কিছুটা ঊর্ধ্বমুখী হচ্ছে। সিলেট শহরের সুফানিঘাটর টাক লরির ধাক্কায় মোটরসাইকেলের চালক মোহন মিয়া নামের এক জোয়ান ফুয়া মারা গেছেন। তাইন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আরিনগর গাঁওর মৃত আব্দুল বাড়ির ফুয়া। তাইন রাজমিস্ত্রির কাম কর্তা। বৃহস্পতিবার রাত 11:30টাত ই অ্যাক্সিডেন্ট ঘটছে। পুলিশে জানাইছে কারেন্টর খুঁটি লইয়া যাওয়াত আসিল এক টাক লরি। সুফানিঘাট ও লরিয়ে ধাক্কা দিছে এক মোটরসাইকেলরে। ধাক্কা খাইয়া মোটরসাইকেল চালক মোহন মিয়া জাগাত মারা গেছেন। বাদে কুতওয়ালি থানার পুলিশ আইয়া লাশ উদ্ধার করিয়া সিলেট উসমানী হাসপাতালের মর্গত ফাটাইছে। আর টাক লরি ড্রাইভার আর হ্যান্ডম্যানরে আটক করিয়া থানাত নিছে। সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা মসজিদে হাজার হাজার মুসল্লিয়ে জুম্মার নামাজ পড়ছেন। সিলেট ছাড়াও দেশের বহুত জায়গা থাকি শুক্রবারে দরগাত মানুষ আইন। জুম্মার নামাজ পড়িয়া তারা শাহজালালের উসিল্লা দরিয়া আল্লাহর কাছে দোয়া করেন। আজ জুম্মার নামাজের সময় দরগার বারে বিচ্ছে পুলিশের খুব সতর্কতা থাকতে দেখা গেছে। নামাজে ঢুকার আগে গেইটে অকলরে চেক করিয়া ঢুকানি হয়েছে। জুম্মার নামাজও হাজার হাজার মানুষে জুমা ওয়ায় সুযোগ লইয়া যাতে কেউ কোনো রকম সন্ত্রাসী কাম করতে না পারে ও তার লাগি ই নিরাপত্তা কইছেন পুলিশের কর্মকর্তা অকলে। 15 আগস্ট বাঙালি জাতির ইতিহাসের এক খালা অধ্যায়। এদিন বঙ্গবন্ধু আর তান পরিবারের অকলরে মারিয়া আওয়ামী লীগের ধ্বংস করার চক্রান্ত করা হয়েছিল, কিন্তু এই চক্রান্ত সফল হয়েছে না। এখন ও চক্রান্তকারীর সেলা চামুন্ডা অকলে লুকাইয়া আছে। জাতির জনকর ফুরি শেখ হাসিনারে মারার লাগি ওতায় বহুত ষড়যন্ত্র করছেন। ইতারে আর মাথা খাড়া করে উবাইতে দেওয়া হইতো নাই। ই ব্যাপারে সকল সজাগ থাকতে হইব।
বৃহস্পতিবার বিয়ালে শহরের মেন্দিবাগর এক হোটেলও বঙ্গবন্ধু সাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার আলোচনা সভা আর দোয়া মাহফিল ও প্রধান অতিথির বক্তৃতাত ই কথা কইছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজে। বঙ্গবন্ধুর ফাউন্ডেশন সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শামসুল আলমের সভাপতিত্বে প্রধান বক্তা আসলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক। বিশেষ অতিথির বক্তৃতা করছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, ফাউন্ডেশনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুদ্দিন ফরাজি, যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদা হক কনিকায়। বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস খান আর যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আল মামুন মনিরর পরিচালনায় বক্তব্য রাখছেন জেলা শাখার সহসভাপতি ওয়াহিদুর রহমান ওয়াহিদ, মইনুল ইসলাম, মামুনুর রশিদ দিদার, যুগ্ম সাধারণ সম্পাদক চিত্রশিল্পী বানুলাল দাস, সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, সহ সাংগঠনিক সম্পাদক প্রভাষক সেলিম খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক টিপু সুলতান সহ আরো বহুতে। সিলেট শহর তাকি 8 জুয়ারিরে বান্ধ লাগাইছে রেবে। শহরের পশ্চিম ফাটানটোলার নর্থ ইস্ট সিএনজি পাম্পর খান্তার ফেরদৌসি বিলার ভিতরে একসালা এক টিনের ঘর তাকি বৃহস্পতিবার রাত 10টার তারারে বান্ধা হয়। তারার কাছ তাকি জুয়া খেলার জিনিসপত্র আর নগদ 2160 টাকা উদ্ধার করা হয়েছে। বান্ধ খাওয়া জুয়ারি অকল হইলা বাদল মিয়া, রবিউল হোসেন, জাকির ইসলাম, রেজাউল ইসলাম, সুমন মিয়া, বিল্লাল হোসেন, রবিউল, সেলিম হোসেন। তারারে কুতওয়ালি থানাত পুলিশের কাছে সমঝাইয়া দিছে রেবে। জুরি উপজেলা মডেল মসজিদ আর ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র জুরি উপজেলা কমপ্লেক্সের ভিতরে বানানির দাবি লইয়া মানববন্ধন হয়েছে। আজ জুম্মার নামাজের বাদে উপজেলা মুক্তিযোদ্ধা চত্বর ই মানববন্ধন বহুত মানুষে অংশ নেই। মানববন্ধন বক্তব্য হয়েছেন উপজেলা পরিষদের ভিতরে ই মসজিদ ওইলে অকলর লাগি ভালো হইব, ই দাবি মানিয়া নেওয়ার লাগি তারা অনুরোধ করছেন। বেলাগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান আর মুজিবুর রহমান আজিজির পরিচালনায় বক্তব্য রাখছেন উপজেলা কৃষক লীগের সহসভাপতি আব্দুল লতিফ, পশ্চিম জুরি ইউনিয়নের যুবলীগের সহসভাপতি আব্দুল হাকিম ইমন, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সহসভাপতি লাল মিয়া, মুলানা ফরহাদ বিন সাজেদ, জামাল উদ্দিন, গনি সরকার, সাংবাদিক হারিস মোহাম্মদ, ইব্রাহিম আলী, ইসমাইল মাস্টার সহ আরো বহুতে। সোসাইটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সিলেটের 2019 থেকে 2021 সালের নয়া কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার এমসি কলেজের শহীদ মিনারের সামনে ঈদ পুনর্মিলনী সভাত মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতি আর মোহাম্মদ হাসান আহমদের সাধারণ সম্পাদক করিয়া 21 সদস্যের ই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হইলা সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আব্দুল বাসিদ, সহসভাপতি মোহাম্মদ একরাম হোসেন, সেলিনা বেগম ও মোহাম্মদ ইসলাম উদ্দিন, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল আলম ও সুক্রিয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ, অর্থ সম্পাদক মোহাম্মদ ফরিয়াদ আহমদ। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত আসলাম মোহাম্মদ মুসলে উদ্দিন, শিব্বির আহমদ, আব্দুল আলিম, শাহেদ আহমদ, আব্দুল হামিদ, শহীদ হাসান, বুরহান উদ্দিন সহ আরো বহুত। অত সময় শুনছিলা বাংলাভিউ রাইতকুর খবর। আগামীকাল হিরবান নয়া খবর লইয়া ইমু আপনার সামনে। আমরা খবর রোজ দেখবার লাগি বাংলাভিউ টিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।